নমস্কার বন্ধুরা। ইদানিংকালে যত মানুষ আমার কাছে দূর দূরান্ত থেকে দেখাতে আসছেন তাদের মধ্যে কিন্তু একটা প্রশ্ন বেশ কমন। সেটা হচ্ছে, এখন যে প্রত্যেকের হাতে প্রায় দেখতে পাই আমরা একটা কুর্ম অঙ্গুরীয় বা কচ্ছপ আংটি তারা সবাই পরে ঘুরছেন, আদৌ এটার কোনো উপযোগিতা আছে কিনা বা এটার কোনো উপকার আছে কিনা। ইভেন অনেকে এই প্রশ্নও করেন যে আমাদের হিন্দু শাস্ত্রে বা আমাদের জ্যোতিষশাস্ত্রে এর কোনো ব্যাখ্যা আছে কিনা বা এর কোনো উল্লেখ আছে কিনা। তো বন্ধুরা, আজকে সেই বিষয়টা নিয়ে একটু আলোকপাত করি যে আমাদের এই শাস্ত্রে এর আদৌ উল্লেখ আছে কিনা বা এর কোনো উপযোগিতা আছে কিনা। বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্রে বিশেষত পুরাণে আমরা দেখতে পাই সমুদ্র মন্থনের কথা, এবং এই সমুদ্র মন্থনের সময় কিন্তু আমাদের শ্রী বিষ্ণু বা নারায়ণ তিনি কিন্তু দশাবতারের মধ্যে যে কুর্ম অবতার রয়েছে সেই কুর্ম অবতার ধারণ করেন, অর্থাৎ মান্দার পর্বতকে তিনি তার নিজ পৃষ্ঠে স্থান দেন যাতে সেটা সমুদ্র মন্থনের সময় সাগরে ডুবে না যায়। তো সেখান থেকে প্রথম শুরু। এরপরেও কিন্তু দেখা যাচ্ছে, বিশেষ করে আমরা যারা পুজো পাঠ করি বা সেটা নর্মাল পদ্ধতি হোক বা আমাদের তন্ত্র মাধ্যমেই হোক না কেন, সেক্ষেত্রে যখন আমরা আমাদের কোষা স্থাপন করি বা শিব আমাদের যে পাত্র স্থাপন করি, বিশেষত শ্রীপাত্র, সেক্ষেত্রেও কিন্তু আমাদের আধার তৈরি করে মণ্ডল তৈরি করে সেখানে কিন্তু কিছু পুজো করতে হয়। সেখানে আমরা প্রথমে বলি ওম আধার শক্তায় নমঃ, অর্থাৎ যে আধারের মধ্যে বা যে মণ্ডলের মধ্যে আমরা বসাচ্ছি সেইটাকে প্রথমে আমরা পুজো করে নিই। তারপরে আমরা বলি ওম পৃথিবী নমঃ, অর্থাৎ পৃথিবীর পুজো করছি প্রথম লেয়ার। তারপরে আমরা বলি কুর্মাহ বৈ নমঃ, তারপরে আমরা বলি অনন্তা বৈ নমঃ। অর্থাৎ এক্ষেত্রে সাধারণভাবে একটা জিনিস মানুষের মধ্যে ধারণা হতেই পারে, আমরা বোধহয় এই দশ অবতারের মধ্যে কুর্ম অবতারকেই, তারপরে হয়তো অনন্তকে বা অনন্ত নাগকে পুজো করছি, এরকম একটা ধারণা থাকতেই পারে। আসলে আমাদের যে আধ্যাত্মিকতা, আধ্যাত্মিক জগৎ বলুন বা তন্ত্রের জগৎ বলুন বা অকাল্ট, সব মিলিয়ে যদি আমি বলি, সেখানে বেশিরভাগ জিনিসই কিন্তু আয়রনিক্যালি ইউজড, অর্থাৎ এর দ্ব্যর্থক অর্থে, যার বাইরের মানেটা হয়তো একরকম, ভেতরকার মানেটা কিন্তু অন্যরকম। আসলে আমরা প্রত্যেকটা যে লেয়ার পৃথিবীর তাকেই কিন্তু আমরা পুজো করছি, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রথমে আমরা বলছি আধার শক্তায় নব, অর্থাৎ যে আধার বা মণ্ডলের উপর আমরা স্থাপন করছি তার প্রতি আমরা কৃতজ্ঞতা আমাদের জ্ঞাপন করছি, তাকে পুজো করছি। তারপরে বলছি পৃথিবী নমঃ। পৃথিবী বলতে এখানে কিন্তু ভূপৃষ্ঠের ওপরের যে স্তর, আমরা জিওগ্রাফি বা ভূগোলে কিন্তু আমরা পড়েছি পৃথিবীর কিন্তু মেন হচ্ছে তিনটে স্তর। প্রথমে আসে আমাদের অশ্বমণ্ডল, যেখানে আমরা মাটি পাথর পাচ্ছি, এটাকেই কিন্তু আমরা বলছি পৃথিবী নমঃ, যেখানে কিন্তু চাষাবাদ হচ্ছে, আমরা বসবাস করছি, গাছপালা রয়েছে, বনাঞ্চল রয়েছে, এই স্তরটাই কিন্তু রয়েছে যাকে আমরা পৃথিবী নমঃ বলে পৃথিবীর প্রতি আমাদের কিন্তু কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এরপরে আমরা কি বলছি কুর্মা বৈ নমঃ। এই কুর্ম কিন্তু আসলে হচ্ছে আমাদের গুরুমণ্ডল, অর্থাৎ অশ্বমণ্ডলের পরে যে স্তর রয়েছে সেটা হচ্ছে গুরুমণ্ডল, আসলে আমরা এটারই পুজো করছি। এবং লাস্টে আমরা বলছি কি অনন্তা বৈ নমঃ। এই অনন্ত কিন্তু সেই অনন্ত নয়, আসলে এটা কেন্দ্রমণ্ডল। সাধারণ ব্যাপার, আজ থেকে হাজার হাজার বছর আগে আমাদের দেশের মুনি ঋষিরা, যেখানে কোনো টেকনোলজি ছাড়া, এতটা সায়েন্টিফিক আমাদের প্রোগ্রেস হয়নি, এত উন্নতি হয়নি, এত টেকনোলজি ছিল না, সেখানে তারা এতগুলো গ্রহকে আবিষ্কার করেছেন, তাদের গতিপথ নির্ধারণ করেছেন, এতগুলো নক্ষত্রকে আবিষ্কার করেছেন, এত বড় জ্যোতিষশাস্ত্রকে আবিষ্কার করেছেন, এতগুলো শাস্ত্র রচনা করেছেন। তাদের যে এ সম্বন্ধে ধারণা ছিল না তা তো নয়, আসলে তখনকার বিলিফ সিস্টেমটা বা বিশ্বাসটা অন্যরকম ছিল। এবং যেটা আমি প্রথমেই বললাম, বেশিরভাগটাই দর্থ করতে ব্যবহার হতো, ভেতরের মানে একরকম, বাইরের মানে একরকম। আসলে কিন্তু এক্ষেত্রেও সেই একই জিনিস। তবে এক্ষেত্রে যেটা বিশেষ করে মেনশন করার, এই যে কুর্মা বৈ নমঃ বলছি, সেক্ষেত্রেও কিন্তু বন্ধুরা দেখুন, এটা কিন্তু কমন ফ্যাক্টর যেটা রয়েছে সেটা বিষ্ণুর সেই দশাবতারের কুর্ম অবতার বলুন, আর আমাদের এখানে যে আমরা যখন কুর্মা বৈ নমঃ বলছি সেক্ষেত্রেও যে এই পুজো করছি, সেখানে মেন যে কমন ফ্যাক্টর সেটা হচ্ছে ভূপৃষ্ঠ, অর্থাৎ তাকে একটা আধার দেওয়া, বাস্তু, এইটাই হচ্ছে তার কমন ফ্যাক্টর এখানে। ইভেন আমাদের শাস্ত্রেতে, বিশেষত তন্ত্রশাস্ত্রে, আগেকার দিনে প্রাচীনকালে অনেকগুলি এরকম ধরনের যন্ত্র তৈরি করা বা পদ্ধতি সেখানে বলা ছিল, যেগুলো কিন্তু কুর্মাকৃতি করা হতো, অর্থাৎ কচ্ছপ আকৃতি করে তার উপরে কিন্তু যন্ত্রম তৈরি করা হতো। বিশেষত একটি যন্ত্রমের কথা বলতেই পারি, যেটা অনেকেই হয়তো শুনেছেন, সেটা হচ্ছে কিন্তু আমাদের মহামেরু যন্ত্র। মহামেরু যন্ত্রও কিন্তু অনেক সময় কুর্মপৃষ্ঠের ওপর তৈরি করা হয়। এছাড়াও এরকম অনেক ধরনের কিন্তু যন্ত্রম ছিল। আরও বিশেষ এক ধরনের যন্ত্রম হতো, যেটা কিন্তু এই সত্যিকারের কুর্মাকৃতি বা একটি বাক্স বা একটি এই জাতীয় একটি কোটর তৈরি করা হতো,
যার উপরিপৃষ্ঠে যন্ত্রম তৈরি করা হতো এবং এই যে বাক্সটি রয়েছে কুর্মাকৃতি, তার ভেতরে বিশেষ কিছু দ্রব্য দিয়ে তাকে পুজো করে, তার কিছু ক্রিয়া আছে সেগুলো করে বাস্তু ভিটে যেটা থাকে তার মধ্যে কিন্তু গভীর গর্ত করে সেখানে পুঁতে দেওয়া হতো। কিন্তু এগুলো মেনলি করা হতো আমাদের বাস্তু রেকটিফিকেশনের জন্য, বাস্তুকে শোধন করার জন্য। কিন্তু সেখানে কোনোভাবেই বলা নেই যে আপনাকে সেটাকে হাতে ধারণ করতে হবে বা আপনাকে আংটি বানাতে হবে, এরকম কিছুই বলা নেই। অর্থাৎ যেটুকু রয়েছে, যতটুকু রয়েছে সেটা কিন্তু রয়েছে আমাদের ভূমি রিলেটেড, বাস্তু রিলেটেড, তো সেটা বাস্তুরই কাজে লাগে। কিন্তু এখন সেটা যতটুকু আমি নোটিস করেছি, এটা প্রথম কিন্তু শুরু হয় একটা নন বেঙ্গলি সেকশন থেকে, তারপরে কিন্তু এটা র্যাপিডলি ছড়াতে শুরু করে। প্রথমে ছিল নর্মাল আমাদের যে এমিটেশন সেই জাতীয় কোনো ধাতু দিয়ে তৈরি করা, এখন সেটা চলছে আমাদের রূপো দিয়ে। এখন এরকমও দেখতে পাচ্ছি যেখানে কিন্তু মানুষ সোনা দিয়েও তৈরি করে সেটা পরে রয়েছে। তো সেক্ষেত্রে যেটা বিশেষ করে বলার, আপনি যদি ফ্যাশনের জন্য পরে থাকেন দেন ইটস ওকে, নাথিং টু সে। কিন্তু আপনি যদি ভাবেন এই ক্ষেত্রে আপনি কোনো উপযোগিতা পাবেন বা উপকার পাবেন, সেক্ষেত্রে কিন্তু সেরকম কোনো সম্ভাবনাই নেই। আসলে যতটুকু বা যেটুকু সেখানে বর্ণনা করা রয়েছে সেটা কিন্তু মেনলি, যেটা বারবার বলছি, বাস্তু রিলেটেড। এখন যেহেতু কিছু না কিছু সবাইকে বিক্রি করতে হবে, সেটা মার্কেটিংয়ের যুগ, তো সেক্ষেত্রে কিন্তু সেটাকে এইভাবেই প্রজেক্ট করা হচ্ছে, কিন্তু এর আদেও কোনো গুণ নেই। বরং যারা আপনারা এই ধরনের কচ্ছপ রাখতে চাইছেন তারা বাড়িতে রাখতে পারেন। বাড়ির উত্তর দিকে কোনো পাত্র রেখে সেখানে জল দিয়ে আপনারা কোনো ধাতব কচ্ছপ বা কুর্ম এই জাতীয় আপনারা কিন্তু সেখানে রাখতে পারেন, অথবা পাথর নির্মিত কচ্ছপও আপনারা রাখতে পারেন। অর্থাৎ ইট হ্যাজ টু বি ন্যাচারাল এলিমেন্ট, মানে যে কোনো রকমভাবে প্রাকৃতিক হতে হবে। কোনো আর্টিফিশিয়াল কাঁচ বা ক্রিস্টাল এই জাতীয় হলে কিন্তু চলবে না। এই জাতীয় জিনিস আপনারা রাখতে পারেন বাড়ির উত্তর দিকে। উত্তর দিকে যদি জায়গা না থাকে, উত্তর পূর্ব কোণেতেও আপনারা সেটাকে রাখতে পারেন জল দিয়ে, বা জল ছাড়াও আপনারা রাখতে পারেন, যেটা কিন্তু সুস্বাস্থ্যের ইঙ্গিত দেয়, সুস্বাস্থ্যের প্রতীক, দীর্ঘায়ুর প্রতীক এবং উন্নতির প্রতীক। সেটা বাড়িতে রাখতে পারেন। ইভেন যাদের ক্ষেত্রে সেরকম বাড়িতে রাখার জায়গা নেই, তারা কিন্তু শোবার ঘরেতেও রাখতে পারেন। কিন্তু শোবার ঘরেতে যদি কেউ এই জিনিস রাখেন, বেডরুমেতে যদি কেউ রাখেন, ভুল করেও সেখানে জল দেবেন না। ইভেন বেডরুমেতে কোনো রকম জল রাখাই উচিত না। কোনো ফিশ ট্যাঙ্ক বলুন বা জলের ছবি বলুন, সেই জাতীয় জিনিসগুলো কখনোই বেডরুমেতে রাখবেন না, সেটা কিন্তু প্রবলেম ক্রিয়েট করে। শুধু সেক্ষেত্রে আপনারা সেটাকে রাখতে পারেন উত্তর দিকে বা উত্তর পূর্ব কোণেতে। এখন অনেকে অবশ্য শপেতেও রাখছেন, সেক্ষেত্রেও কিন্তু দিকটাকে মেনটেন করতে হবে যতটা সম্ভব, যাতে আপনারা মেনটেন করতে পারেন। তবে সেখান থেকে আপনারা একটা উপকার পেতে পারেন। So it has nothing to do with astrology or any astrological remedy at all. Even there is nothing to written over there whether you have to wear it as a pendant or as a ring. So if you do so, what I can say, it's just a useless, good for nothing. তো আপনারা এটা বাস্তুতে কাজে লাগান, সেটা আপনারা উপকার পাবেন। আর যারা ফ্যাশনের জন্য পড়ছেন তারা সেটাকে পড়তে পারেন হাতেতে। কিন্তু এক্ষেত্রে এটা থেকে কোনো সেইভাবে উপকার পাওয়া বা এক্ষেত্রে কোনো বেনিফিট পাওয়া, সেটার কিন্তু আশা না রাখাই ভালো। কারণ আমরা যতটুকু এখনও পর্যন্ত ঘেঁটে পাচ্ছি, পড়াশোনা করে পাচ্ছি, সেখান থেকে কিন্তু এই যতটুকু বললাম প্রথম থেকে এখন পর্যন্ত, সেখানে কিন্তু ভূমি রিলেটেড জিনিস, এটা বাস্তু রিলেটেড জিনিস। এটা কোথাও বলা নেই আপনাকে সেটা পেন্ডেন্ট হিসেবে পড়তে হবে, গলায় লকেট করে পড়তে হবে, অথবা হাতে আংটি বানিয়ে পড়তে হবে। তো এইটুকুনি বলার ছিল। যারা প্রচুর মানুষ এটা নিয়ে প্রশ্ন করতেন যে কী ব্যাপার, কী বৃত্তান্ত, আদৌ এটার কোনো উপকারিতা আছে কিনা, তো তাদের জন্য এটা আমার এই ভিডিও। আশা করি আপনারা এটা থেকে জানতে পারলেন অনেক কিছু এবং আপনাদের এটা উপকারেও লাগবে। তো আমার যে বাকি ভিডিওগুলো আসতে চলেছে আপনারা সেটা দেখতে থাকুন, এবং আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।